আবার সেই একা হয়ে গেলাম। নিজের রান্না নিজের করেই খেতে হবে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে বাবু মা চলে গেছে ওর পরের দিন। বাবু মা যেদিন গেছে সেদিন আমি আর কোনো কিছু ভিডিও করি না, আমার কোনো কিছু ভালোও লাগেনি। তো পরের দিন এটা রিয়নের জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম। তো একটা ডিম নিয়ে নিয়েছি, চিনি লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে হচ্ছে আটা নিয়ে নিলাম আর একটু দুধ নিয়ে নিলাম, একটা ব্যাটার বানিয়ে নিলাম। রিয়নকে একটা রুটি বানিয়ে দেবো। তো রিয়নের খাবারটা রেডি করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই কয়দিনে বাবা মা ছিল, তো কখনো একা লাগেনি, মনে হচ্ছিল যে আবার সবাই একসাথে আছি। কোনো দায়িত্ব ছিল না। রিয়ন যখন যেটা মানে প্রয়োজন হচ্ছিল মা ওকে দিচ্ছিল, আমাকে বলছেও না। আবার দেখা যায় মায়ের হাতে রান্না, তো সব কিছু মিলে কটা দিন ভালোই গিয়েছে। আর ভালো সময় আসলে খুব দ্রুত চলে যায়। তো মানে কিছু করার নেই, অনেক বেশি মন খারাপ ছিল। তারপরে ভাবলাম যে ভিডিও করি, রান্নাবান্না করি, করতে তো হবেই, কারণ অ্যাকচুয়ালি নিজের কাজ নিজেরই করতে হবে, কিছু করার নেই। তো আমি এই যে রিয়নের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম, রিয়নের নাস্তাটা দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব। তো সকালে রান্নাবান্না তেমন কিছু করিনি, ওর বাবা নাস্তা করে চলে গিয়েছে। তো রান্না করব হচ্ছে ডিম রান্না করব আর পাটের পাতা দিয়ে ডাল রান্না করব। তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডালও একপাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি সবসময় যেন নিজের রান্না খেতে খেতে ভালো লাগে না, যখন মা আসে, আর মায়ের রান্না তো এর সাথে কোনো তুলনা হবে না। মা আসলে কয়েকটা দিন ভালোই কাটে, ভালো যায়। তো আমি দেখো এই যে ডাল বাগার দিয়ে নিচ্ছিলাম। তো কালো জিরে জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ডালটা রান্না করে নেব। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে ওপাশে, এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। পাট পাতা দিয়ে ডাল রান্না করব। তো আমার মা একটা মানে ভিডিওতে মা পাট পাতা দিয়ে ডাল রান্না করেছিল। অনেক আপুরা বলেছিল যে এটা কি করে খায় কিংবা এটা কেমন হয়, কখনো খাইনি। অ্যাকচুয়ালি পাটের পাতা দিয়ে যারা ডাল খাওনি একবার খেয়ে দেখতে পারো। আমি যেভাবে রান্না করলাম এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হয়, লবণ হলুদ তারপরে হচ্ছে মরিচ দিয়ে, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এইভাবে মশলা মানে আমরা যেভাবে ডাল বাগার দিই বিশেষ করে সেইভাবে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হয়। তারপর হচ্ছে এখানে পাট পাতাটা দিয়ে পাট পাতাটা ভালো করে ভেজে নিতে হবে। অনেক আছে ভাজে না, কিন্তু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, আমার কাছে মনে হয়। এটা একটু লবণ দিয়ে দিলাম পাট পাতাটা সিদ্ধ হওয়ার জন্য, লবণটা কম দিলাম কারণ ডাউলে লবণ দেওয়া আছে। তো পাট পাতাটা ভালো করে ভেজে এখন হচ্ছে ডালটা দিয়ে দিলাম। এখন কিছুটা সময় জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার ডাল কিন্তু রেডি। পাট পাতার এই ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়, যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো, আমারও অনেক পছন্দের। তো আমার হাজব্যান্ডও খেত না, ও দেখা যায় ও বলতো যে পাট পাতা হচ্ছে ছাগলে খায়, তো ওদের ওইদিকে পাট পাতাটা খায় না। তো আমার দেখা দেখি ও শিখে গেছে, ওরও এখন অনেক ভালো লাগে। তো আমি ডিম রান্না করার জন্য ডিমটা হচ্ছে লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি। তারপরে হচ্ছে জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদ দিলাম, লবণ দিলাম আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এখন ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো আলুটাও আমি সিদ্ধ করে রেখেছি। ডিম আলুটা রান্না করতে হলে আলুটা সিদ্ধ করে রাখলেই বেশি ভালো লাগে। তো আমি বরাবর আলুটা সিদ্ধ করেই রান্না করি, ডিম আলুটা। তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একদম উপরে তেল উঠে গেছে। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দেবো, যে আলুটা সিদ্ধ করা আছে আলুটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো ডিম আলুর এই তরকারিটা রিয়নের বাবা পছন্দ করে। আবার দেখা যায় যখন আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, রান্নার কিছু থাকে না, তখন আমি এই রান্নাটা করি। দেখা যায় ও খুশি, আবার দেখা যায় ঝামেলাও কম হলো, এই আর কি। আর দেখা যায় ডিম আলুটা আমিও খাই না তা না। তো ডিম আলুটা রিয়নও এখন খায়, আগে খেতে চাতো না, তো এখন রিয়নও খায়, যার কারণে প্রবলেম হয় না। তো আমার মানে আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দেবো, একটু ঝোল বেশি দিব কারণ একটু মানে ঝোল টাইপের রান্না করব আমি। আর দেখা যায় আলুতে এমনিতে ঝোলটা টেনে যায়। তো আমার তরকারিটা মানে জাল করে নিয়েছি, তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো রান্নাবান্না কিন্তু শেষ, আমি এতে সব কিছু নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ভালো লাগছে না, তারপরে রান্নাবান্না তো করতেই হবে, কিছু করার নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।